নাজ্জাশী এবারে মুসলমানদের লিডার জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুসলমানদের লিডার, ও জাফর বিন আবি তালিব, ও নবী সাহাবা, না না না, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি শান্তির ধর্ম, ইসলাম এমন একটি শান্তির ধর্ম, না না বাসা নাজ্জাশী, আমি বলছি জাফর বিন আবি তালিব, আমি নিজেকে আর ইসলাম থেকে দূরে রাখতে চাই না, ইসলাম থেকে আমি আর দূরে থাকতে চাই না, ইসলাম থেকে আমি আর দূরে থাকতে চাই না। ও জাফর বিন আবি তালিব, আমাকে এই মুহূর্তে ইসলামের কালমাটা পড়িয়ে দিয়ে আমাকেও মুসলমান বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজ্জাশী দেখতে পেয়ে গেল জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনবার পরে নাজ্জাশী আর থাকতে পারলেন না। নাজ্জাশী আর না থাকতে পেরে ইসলামের সঙ্গে দূরত্ব বজায় না রেখে নাজ্জাশী জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। জাফর বিন আবি তালিবের হাতে রীতিমতো মুসলমান হয়ে রীতিমতো ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ নবী সাহাবা জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুসলমান বানিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন বক্তব্য করছেন মজলিস, বক্তব্য করতে করতে জি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষের সূরত নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে বসা, মানুষের সূরত নিয়ে বসে একটা মানুষের দিকে বারবার করে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। নবী সুলাইমানের যে ব্যক্তির দিকে তাকিয়ে আছে ওই ব্যক্তিটা নবী সুলাইমানের কাছে নালিশ করলেন, নবী সুলাইমান, এই ব্যক্তিটা আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে দেখছে, এই ব্যক্তিটা কে, আমার দিকে কেন তাকিয়ে আছে, আমার দিকে দেখবার কারণটা কি, আমি কিছু বুঝতে পারছি না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মা, তুমি কি জানো ওই ব্যক্তিটা হলেন আল্লাহর ফেরেশতা জমদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কোন মানুষ যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনে মনে খুব কি শক্তভক্ত হবে নাকি, না ভীতু সন্তুষ্ট হবে? যত বড়ই পালোয়ান হোক না কেন, তার জানটা একটুখানি হলো ডরে যাবে আজরাইলের নাম শুনলে। তো বলছেন উনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বলছেন, ও নবী, ওই ব্যক্তি আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। জি, তো ও নবী সুলাইমান, আপনার কাছে আমি দাবি করছি, রিকোয়েস্ট করছি যে আপনি অন্তত ওই ব্যক্তির চোখের হাত থেকে আমাকে একটু আড়াল করে দেন, দূরে সরিয়ে দেন। আপনার কাছে আমার দাবি, ওই ব্যক্তির চোখ থেকে আমাকে আড়াল করিয়ে দেন। মানে এই ব্যক্তির মনের ধারণা যে আমি যদি আজরাইলের চোখ থেকে আড়াল করতে পারি, নিজেকে আড়াল করাতে পারি, আমার আর মরণ হবে না। জি, তো বললেন আমাকে এই ব্যক্তির চোখ থেকে আড়াল করিয়ে দেন, কি করতে হবে? নবী সুলাইমান বললেন, আমাকে কি করতে হবে? বললেন আমাকে জি এই ব্যক্তির চোখ থেকে আড়াল করিয়ে দাও। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি হাওয়া তার অনুগত ছিল। জি, হাওয়াকে নির্দেশ দিতেন, জি যেখানে যেতেন হাওয়াকে বলতেন, হাওয়া তাকে উড়িয়ে নিয়ে চলে যেত। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মুজিজা। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, জি ওই ব্যক্তিকে বললেন, হাওয়াকে নির্দেশ দিলেন, যাও আমার অমুক ব্যক্তিকে দুনিয়ার অপর প্রান্তে রেখে এসো। হাওয়াকে নির্দেশ দিলেন, যাও দুনিয়ার অপর প্রান্তে তুমি রেখে এসো। জি, হাওয়া এক মুহূর্তের ভিতরে উড়িয়ে নিয়ে দুনিয়ার এক প্রান্তে নিয়ে চলে গেলেন। দেখতে পাওয়া গেল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরত নিয়ে আসা। জি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর মজলিস থেকে চলে গেলেন। ওই ব্যক্তি পৌঁছানোর আগে আজরাইল জি আগে পৌঁছে গেছে, নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল, ব্যক্তিটার সময় হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, ব্যক্তিটার জান কবজ হয়ে গেল। জান কবজ করলে, জি জান কবজ করবার পরে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক মানুষের সূরত নিয়ে জি আবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে বসা। নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন, ও নবী, ও আজরাইল, আমি দেখলাম আপনি আমার মজলিসে আসেন, একটা ব্যক্তির দিকে তাকিয়ে আছেন, আবার দেখলাম কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গেলেন, আবার আমার এই মজলিসে এসে বসলেন। এই যাওয়া আসার ভিতরে কারণটা কি আমাকে একটু বলবেন? নবী সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করছেন। আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, আমি গোলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি দেখছিলাম ওই ব্যক্তিটার মৃত্যুর সময় হয়ে গেছে, ওই ব্যক্তিটার মরণের সময় হয়ে গেছে, কিন্তু এরপরেও ওই ব্যক্তিটা আপনার মজলিসে বসা। ওই ব্যক্তিটার মরণের সময় হয়ে গেছে, অথচ আপনার মজলিসে বসে। ও আল্লাহর নবী সুলাইমান, আমি বারবার দেখছিলাম ওই ব্যক্তিটার মরণের সময় হয়ে গেছে, ওই ব্যক্তিটার মৃত্যুর সময় হয়ে গেছে, ওই ব্যক্তিটার মৃত্যুর টাইম হয়ে গেছে, অথচ আপনার মজলিসে বসে রয়েছে। কিন্তু না না না, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে বলে দিয়েছে ওই ব্যক্তিটার মরণ আল্লাহ নবী সুলাইমান, আল্লাহ নবী সুলাইমান এই মজলিসে হবে না। আল্লাহ নবী সুলাইমান যে মজলিসে বসে রয়েছে, ওই মজলিসে ওই ব্যক্তিটার মরণ হবে না, মৃত্যু হবে না। না না না, ও আল্লাহ নবী সুলাইমান, ওই ব্যক্তিটার মরণ, ওই ব্যক্তিটার মৃত্যু, ওই ব্যক্তিটার মরণ, ওই ব্যক্তিটার মৃত্যু দুনিয়ার অপর প্রান্ত হবে। কিন্তু না না না, আমি দেখছিলাম বারবার করে তার মুখের দিকে তাকিয়েছিলাম, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল, অথচ ওই ব্যক্তিটা মরণ এই জায়গায় হবে না, দুনিয়ার অপর প্রান্তে হবে। কিন্তু আপনার মজলিসে কেন বসে রয়েছে? কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি ওই ব্যক্তিটাকে নির্দেশ দিলেন, হাওয়াকে নির্দেশ দিলেন, না না না, মৃত্যু যে জায়গাটায় হবে, ওই বান্দা মৃত্যু যে জায়গাটা রয়েছে, আপনি ওই জায়গাটায় আমি ওই বান্দাকে পৌঁছে দিয়েছেন। দেখতে পাওয়া গেল ওই ব্যক্তিটা মৃত্যু জায়গায় পৌঁছে যাবার আগে আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় পৌঁছে গেলাম। মৃত্যুর সময় হয়ে গেল, মৃত্যু টাইম হয়ে গেল, মৃত্যু টাইম হয়ে গেল, মৃত্যুর সময় হয়ে গেল। আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে আবার আমি আজরাইল আপনার মজলিসে এসে বসে গেছি। দেখছিলাম ওই ব্যক্তির মরণ তো এখানে হবে না, ওই ব্যক্তির মরণ তো দুনিয়ার অপর প্রান্তে, অথচ আপনার মজলিসে কেন বসা? মৃত্যুর সময় তো এসে যাচ্ছে। আমি জি বারবার ওই জন্য ওই ব্যক্তির দিকে তাকিয়েছিলাম, আপনি হাওয়াকে নির্দেশ দিয়েছেন। জি গন্তব্যস্থলে ওই ব্যক্তি পৌঁছে গেছে, আমি আজরাইলও পৌঁছে গেছি, জান কবজা করে নিয়েছি। মানুষের মরণ মৃত্যু কখন, কোন সময়, কোন মুহূর্তে জি কখন হবে আমরা কেউ জানি না, বলতে পারবো না। সত্যি যদি জানতাম জি অমুক দিন অমুক সময় অমুক টাইমে আমার মৃত্যু হবে, নিশ্চয়ই আমরা সতর্ক হব। কিন্তু মরণ আমাকে যে কোনো মুহূর্তে আসতে পারে। ও আল্লাহ নবী বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ নবী বললেন, আমার উম্মতির ভিতরে, আমার উম্মতির ভিতরে এমন একটি যুগ, এমন একটি কাল, এমন একটি সময় এসে পৌঁছে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা দেখতে পাওয়া যাবে মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো শান শৌকতের সঙ্গে হবে, মসজিদগুলো খুব চাকচিক্যময় হবে, মসজিদগুলো খুব
সুন্দর হবে, মসজিদগুলো এয়ার কন্ডিশন হবে, মসজিদগুলো এসি লাগানো হবে, মসজিদগুলো কত সুন্দর পাথর লাগানো হবে। না না না, নামাজ পড়তে কোনো কষ্ট হবে না, ইবাদত বান্দিগি করতে কোনো কষ্ট হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন মাসাজিদুহুম আমিরাতুন আইয়া খারাবুম মিনাল হুদা। ও মাসাবারা, ও উম্মতি মুসলিমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদগুলো শান শওকাতের সঙ্গে হবে ওয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিন্তু না না না, ওই মসজিদের মুসল্লিদের ভিতরে ঈমান নামীয় সম্পদ খুঁজে পাওয়া যাবে না। মসজিদগুলো এয়ার কন্ডিশন দেখলে মনে হয় যেন খুব ভিভিআইপি একটা বাড়ি, সুন্দর হবে, অথচ ওয়া খারাবুম মিনাল হুদা, মসজিদে মুসল্লিদের ঈমান পাকা ঈমান খুঁজে পাওয়া যাবে না। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, এখান থেকে 20-30 বছর আগে, 40 বছর আগে মসজিদগুলো ছিল খড়ে, জি কাঁচা দেওয়াল, জি দেখেছি বয়স্ক মানুষেরা জি নামাজ টাইম হবার আগে তারা মসজিদে গিয়ে বসে থাকতো, তার ঈমানটা ছিল মজবুত পাকা ঈমান, তাদের ঈমানটা ছিল অত্যন্ত জি পাকা ঈমান। আজকে মসজিদগুলো সুন্দর হয়েছে, কাঁচা হয়েছে আমার ঈমান। জি আমাকে তো মরতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন সাবাতান ইয়াজিল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিলুন সা'আবুন নাসা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা'a আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি রাজুলুন দা'আমাতুন ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফা حتى لا تعلم شماله ما تنفق يمين رجل ذكر الله خالعا ففضت عيناه। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রহমতের ছায়া ব্যতীত, আল্লাহ রহমতের ছায়া ব্যতীত, আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া যেদিন খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ নবী জানিয়ে দিলেন সেই সময় সেই কঠিনতম পরিস্থিতির মাঝখান দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন শাস্ত্রী মানুষ আল্লাহ রহমতের আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া নসিব হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শাস্ত্রী মানুষ জি যেদিন কোনো ছায়া থাকবে না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জনাব হাফেজ মাওলানা হাসিবুর রহমান সাহেব, নারে তাকবীর। বক্তা এসে গেছেন, আমি আর মোটেই বিলম্ব করব না। আমি শুরু থেকে পর্যন্ত বোঝাতে চেয়েছিলাম যে আয়াতটা পড়েছিলাম তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এই দুটো যেন আমি আল্লাহ আমার থেকে অমনোযোগী না করে দেয়, আমি আল্লাহ আমার থেকে যেন পৃথক করে না দেয়। বলছিলাম তো জি বলতে বলতে এত দূর পর্যন্ত বলেছি। লেটেস্ট যে হাদিসটি পড়েছিলাম রাসূল বলেছেন মসজিদগুলো খুব শান শওকতের সঙ্গে হবে, অথচ মসজিদের মুসল্লিদের ঈমান খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখছেন না এত বড় একটা সুন্দর পান্ডেল জি মজলিস হয়েছে, এত সুন্দর একটা মজলিস গঠন হয়েছে গ্রামে, রাস্তায় সব মানুষ ভিড় করে রাস্তায় দাঁড়িয়ে আছে, মজলিসে লোক নাই। জি পরবর্তী বক্তা হুজুর এসে দেখে মজলিসে লোক নেই, কেমন হবে, কেমন লাগবে?